আচ্ছা, এখন ফাইবারের মেইন কাজটা আসলে কি? ফাইবারে আমরা অর্ডার পাবো, এটাই হচ্ছে মেইন কাজ, তাই না? এখন একটা অর্ডার পাওয়ার পর অর্ডারটা কিভাবে ডেলিভারি করতে হয় এবং অর্ডার ডেলিভারির পর ক্লায়েন্ট কিভাবে সেটা অ্যাকসেপ্ট করে, এই প্রসেসটা এখন আমরা দেখব। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে বেশ কয়েকটা অর্ডার অ্যাক্টিভ আছে। তার মধ্যে এই যে একটা $10 অর্ডার আছে, আমি একটু এটার অর্ডার পেজে যাবো আর কি। এটা এখন ডেলিভারি দিব। এটা কিসের কাজ ছিল $10? এটা একটা ওয়েবসাইটের কাজ ছিল। ক্লায়েন্ট হচ্ছে টিপস দিয়েছিল আমাদেরকে $65। তো ওই টিপসের অর্ধেক হচ্ছে আমরা পাইছি। সেখান থেকে $10 দুইটা অর্ডার নিয়েছে, কিন্তু আমাদের ভেন্ডর এর সাথে 50-50-তে কাজ করে আর কি। এটা একটা মহিলা। তো আমি একটা মেসেজ দিয়ে নেই, হাই, দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড, you can have a look at it. এরকম একটা মেসেজ দিলাম, অর্ডার পেজের মেসেজ। এটা হচ্ছে ফাইবারের অর্ডার পেজ। তো এইখানে দেখেন অনেক ইনফরমেশন আছে। তার মধ্যে এই যে ডেলিভারি নাও নামের একটা বাটন আছে, এইখানে ক্লিক করলেই আপনি ডেলিভারির অপশনটা পাবেন। তো ডেলিভারি নাও ক্লিক করলাম, যেরকম একটা পপ আপ আসবে। এইখানে ফাইবারেই একটা ডিফল্ট টেক্সট দেওয়া আছে, হেয়ার ইজ ইউর ডেলিভারি। এটা দিলে একটা ডিফল্ট ডেলিভারি টেক্সট চলে আসবে এখানে। তো এটা দিয়েই নর্মালি সবাই অর্ডার ডেলিভারি দেয়। তো এখান থেকে যে আপলোড ওয়ার্ক, এটা মাস্ট। এখানে মনে রাখবেন, আপনি এই যে ডেলিভারি ট্যাক্স দিয়ে যদি ডেলিভারি দিয়ে দেন, এটা ব্ল্যাঙ্ক ডেলিভারি হিসেবে কাউন্ট হবে। এবং এটা করলে যদি ক্লায়েন্ট ওইখানে ব্ল্যাঙ্ক ডেলিভারিতে ক্লিক করে, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এজন্য সবসময় যে কোনো একটা স্ক্রিনশট অথবা লোগো, এগুলো অবশ্যই আপলোড ওয়ার্ক এখানে অ্যাটাচ করতে হবে। সো আপলোড ওয়ার্কে ক্লিক করলাম। যেহেতু এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি ওয়ার্ডপ্রেসের লোগোটাই দিয়ে দিব। আমার এখানে ওয়ার্ডপ্রেসের লোগো আছে, এই যে একটা লোগো জাস্ট আপলোড করলাম। লোগোটা দিয়ে দিলাম। এখন আর ব্ল্যাঙ্ক ডেলিভারি হবে না এটা। সো অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটের স্ক্রিনশট অথবা লোগো অথবা ওয়ার্ডপ্রেসের লোগো বা যে কোনো কিছু একটা দিয়ে ডেলিভারি দিতে হবে, দেওয়া লাগবে, মাস্ট বি দেওয়া লাগবে। এমন কি কখনো হয় যে আমি ডেলিভারি দিলাম, সেটা যত 5-10 বার রিভিশন দেওয়ার পর তার চয়েস হলো না কাজটা, কাজটা এসে মানে ক্লায়েন্ট রিজেক্ট করতে পারবে? ক্লায়েন্ট রিজেক্ট করতে পারবে না, কিন্তু সে রিজেকশনের অপশন পাঠাবে। আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, অ্যাকসেপ্ট করলে ওটাকে অর্ডার ক্যান্সেল হবে। আর যদি অ্যাকসেপ্ট না করেন, তাহলে অর্ডার ক্যান্সেল হবে না। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার অর্ডারটা লেট ডেলিভারিতে পড়ে যায়, রিভিশন দিতে দিতে লেট ডেলিভারিতে চলে গেছে, তখন ক্লায়েন্ট ক্যান্সেল করতে পারবে। আর যদি লেট ডেলিভারি আগে ডেলিভারি দিয়ে দিই, পেমেন্ট ঠিকই পাবো? পেমেন্ট পাবেন না যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করে। আমি ডেলিভারি অপশন দিয়েছি, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতে হবে। ক্লায়েন্ট মাস্ট বি অ্যাকসেপ্ট করতে হবে। যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে 3 দিন পর ওটু কমপ্লিট হয়ে যাবে, অর্ডারটা কমপ্লিট হবে এবং পেমেন্ট পাবেন আপনি 3 দিনের মধ্যে, যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করে অথবা রিজেক্ট না করে। দরজাটা টান দিয়ে ভালো করে লাগে আসে, আরো টান দাও। ঠিক আছে। আচ্ছা, এই যে ডেলিভারি বাটনে ক্লিক করলে এখন অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে। রিভিশন কি ডেলিভারি দেওয়ার পরে দিবে? আমি দেখাচ্ছি সিস্টেমটা। এই যে ডেলিভারি দিয়ে দিছি। এখন আমি যদি এখানে আসি, স্লো হয়ে গেছে বুঝছেন। এই দেখেন অর্ডারটা এখন ডেলিভারি মোডে আছে। এবং আমি যদি এখন এই অর্ডার পেজে যাই, দরজাটা ভালো করে লাগিয়ে দিস, আর টান দিই। এই যে ডেলিভারি এভাবে গেছে, এরকমভাবে সব ডেলিভারি এরকমভাবে যায়। এবং এখানে লেখা আছে যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করুক আর না করুক, অর্ডারটা 12ই জুন 9টা 22 এই সময়ে কমপ্লিট হয়ে যাবে। আর আজকে হচ্ছে 9 জুন 9টা 17, মানে এক্স্যাক্টলি 3 দিন পর। হ্যাঁ, 3 দিন পর অটোমেটিক কমপ্লিট হবে।
আর যদি এখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো অ্যাকসেপ্ট করলোই। আর এই ক্লায়েন্ট মূলত এটা ওই মানে কি ভেন্ডর তো, তো এই ক্লায়েন্টের মানে ফাইবারে ঢুকার অ্যাক্সেস আছে আমি এখন এই ক্লায়েন্টের ফাইবারে ঢুকবো এবং অ্যাক্সেস করে এই অর্ডারটা কমপ্লিট করে আসবো। ফাইবারে ওই ক্লায়েন্টের ফাইবারের অ্যাক্সেস আপনার কাছে? হ্যাঁ, যে আমি ঢুকছি অলরেডি ক্লায়েন্টের ফাইবারে। ক্লায়েন্ট দিবে না, এটা তো ক্লায়েন্ট না, এটা হচ্ছে তার কাজ আমি করতেছি, তার ফাইবার অ্যাকাউন্টের সব কাজ আমি করি এবং পেমেন্ট ছোট পেমেন্টগুলো ফাইবারেই নিই। তার ফাইবার থেকে আপনার ফাইবারে অর্ডার করছেন, এখন আপনি কাজ করে আবার তারে দিয়েছেন অর্ডার কমপ্লিট করে পাঠাইছেন। হ্যাঁ হ্যাঁ তারটাই ঢুকে আবার আপনি অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে অলরেডি ঢুকছি আমি। আপনার কাছে দুইটা ফাইবার না, এটা এই যে টিম ভিউয়ারের মাধ্যমে ঢুকছি। অ্যাক্সেস যেরকম মেসেজ আসছে ক্লায়েন্টের কাছে, ভিডিওতে রেকর্ড হচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। গট ইট। হ্যাঁ, আপনি কি এখন চলে যাবেন? একটু বসেন। এটা করার কি অপশন না যে মনে করেন আপনি আপনার এখান থেকে আমাদের এখানে অর্ডার পাঠাইলেন, তো কাজ হওয়া লাগবে, ট্রানজাকশন হবে, সমস্যা নাই তো? সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে কি? এটা এই যে ফাইবার ধরে ফেলবে। রিভিউ যদি নিতে চান তাহলে হচ্ছে ওটা আমেরিকান ক্লায়েন্ট বা ওই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নেওয়া লাগবে। সেলার অ্যাকাউন্ট থেকে রিভিউ নেওয়ার রিস্ক। এই যে রিভিউ আসছে ক্লায়েন্টের এখানে, এখন নিচের দিকে এই যে লেখা you receive your delivery from Ahamed Kawsar. Are you pleased with the delivery and ready to approve it? যদি এখানে yes I approve delivery দেয় তাহলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি লেখে যে I am not ready yet তাহলে হচ্ছে অর্ডারটা কমপ্লিট হবে না, রিভিশনে যাবে। 3 দিন পরেও যাবে না? না, এই যে এখন yes I approve delivery, এখনই সাথে সাথে অর্ডারটা কমপ্লিট হবে। approve final delivery। এই যে আমার এখানে নোটিফিকেশন চলে আসছে, এই যে রেনু মার্ক ইউর অর্ডার অ্যাজ কমপ্লিটেড। কমপ্লিট হয়ে গেছে। এখন ক্লায়েন্ট কিভাবে রিভিউ দিবে দেখেন, ক্লায়েন্ট রিভিউ দেওয়ার সিস্টেমটা ওই অ্যাকাউন্টে ঢুকে ভিডিওতে দেখতে পারবেন আপনারা, এগুলা আপনি চাইলে এখানে এসে দেখতে পারেন। এই যে এরকম একটা অপশন আসে, অবশ্যই ক্লায়েন্ট এখানে ক্লায়েন্টকে আপনি যদি স্যাটিসফাইড না করেন তাহলে সে কখনোই স্যাটিসফাইড অপশনটা চেক মার্ক দিবে না। যদি কোনো কারণে ক্লায়েন্ট এই যে এখানে নট স্যাটিসফাইড ইয়েট এটা দেয় বা নট স্যাটিসফাইড এইগুলা দেয়, তাহলে সমস্যা অ্যাকাউন্টের জন্য। তো এই জন্য প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লায়েন্টই যেন আমাদের এই ভেরি স্যাটিসফাইড বাটনটা ক্লিক করে, এটা ইনশিওর করতে হবে। এরপরে কন্টিনিউ দিবে। দেখেন রিভিউ দেওয়ার সিস্টেম কীভাবে। কমিউনিকেশন উইথ সেলার 5 স্টার, সার্ভিস অ্যাজ ডিসক্রাইব 5 স্টার, বাই এগেইন অর রিকমেন্ডেড 5 স্টার। সো 15টা স্টার দেওয়ার পরে আপনার এখানে 5 স্টার আসবে। এরপরে হচ্ছে এখানে রিভিউ লেখে, আমি একটা রিভিউ লিখে দিই। এটা কি বায়ার অ্যাকাউন্ট? না, এটা সেলার অ্যাকাউন্ট, কিন্তু তার সব কাজ আমি করতেছি। মানে এটা থেকে আপনার একটা রিভিউ দিচ্ছেন? রিভিউ দিচ্ছি না তো, আমি অর্ডার নিচ্ছি। অর্ডার আমি তার কাজ করে দিছি, এখন অর্ডার দিবে না সে আমাকে। তার সকল ট্রানজ্যাকশন, কমিউনিকেশন, অর্ডার দেওয়ার প্রসেস, সব কিছু কমিউনিকেশন ফাইবারেই করছি। সো যার কারণে এখন ফাইবারেই ট্রানজ্যাকশনটা করলাম। $100 নিচের অর্ডারগুলো আমি ফাইবারে নিই, আর $100 উপরে যেসব অর্ডার ওইগুলো সব সে আমার ব্যাংকে পেমেন্ট করে দেয়। বাড়ি ঢাকা মনে হয়।
রিভিউ যত বড় হবে তত বড় বেশি হবে। যেমন কনসিডারিং অ্যাডিং 27 মোর ওয়ার্ড ফর কমপ্লেইনিং রিভিউ, মানে খুব চমৎকার একটা রিভিউয়ের জন্য আরও 27টা ওয়ার্ড লিখতে বলতেছে। 27টা ওয়ার্ডই লিখবো। কারণ হয়ে গেছে। আমার কাজের রিভিউ আমি নিই। আচ্ছা, এখন এটা এই রিভিউটা আমার এখানে চলে আসবে। এরপরে অপশন আসবে যে টিপস দিবে কিনা, মানে ক্লায়েন্টের এখানে আমাদের পজিটিভ সাইনটাই বেশি যায়। এগুলো দেওয়ার পরে এগুলো দিয়ে দিলাম, সেন্ড ফিডব্যাক। দেখেন টিপস, ইটস কাস্টমারি টু লিভ এ টিপ দ্য সেলার সার্ভিস। $5, $10, $15 কাস্টম টিপস, এরকম দেওয়ার একটা অপশন আসছে। তো এটা বেশিরভাগ ক্লায়েন্টই দেয় না, আবার অনেক ক্লায়েন্ট আছে দেয়। কালকে একটা ক্লায়েন্টের টিপস পাইছি। এখন এই রিভিউটা আমাদের এখানে চলে আসছে, এই যে দেখেন এখানে বাড়ছে, রেনু লেফট ফিডব্যাক দেখা যায়। এখন আমি যদি রিভিউ দেই তাইলে হচ্ছে তার রিভিউটা শো করবে। এখন আমরা ক্লায়েন্টকে রিভিউ দিব। এই যে ক্লায়েন্ট আমাদের, তাকে 5 স্টার দিলাম। 5 স্টার দিয়ে বললাম যে থ্যাংক ইউ ভেরি মাচ, এত বড় রিভিউ দিতে আসা হলো, থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় এক ল্যাপটপ থেকে? এক ল্যাপটপ থেকে কোথায় দেখলেন? ওটা হচ্ছে তার ল্যাপটপ, যে রিভিউটা দিল ওটা তো হেল ল্যাপটপ থেকে রিভিউ হলো। টিম ভিউয়ারের মাধ্যমে আছে। টিম ভিউয়ারের মাধ্যমে আপনি 500 অ্যাকাউন্টে ঢুকে কাজ করেন, কোনো অসুবিধা নেই। এখন ক্লায়েন্টের রিভিউ দেখা যাবে। এই যে দেখেন ক্লায়েন্টের রিভিউ, দরজাটা ভালো করে চাপাই দাও। এখানে এটা পাবলিক রিভিউ রেসপন্স, এটা দেখা যাবে ক্লায়েন্টের ওইখানে। এই দেখেন কমপ্লিট। তো এই প্রসেসের মধ্যেই ফাইবারে অর্ডারগুলো কমপ্লিট হয়। এখন দেখেন এই পেমেন্টটা কবে আমি পাবো, $10 না? এই পেমেন্টটা কবে আমার অ্যাকাউন্টে ঢুকবে? অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আর্নিং পেজে গেলে দেখাবে এই যে $8 পাবো, এই অর্ডার থেকে আসছে। 7 দিন পরে এটা ক্লিয়ার হবে, 7 দিন পরে আমি উইথড্র দিতে পারবো আর কি। এটা ঠিক আছে। তাহলে একটা অর্ডার কিভাবে ডেলিভারি দিতে হয় এবং ক্লায়েন্ট কিভাবে সেটা অ্যাকসেপ্ট করে, তারপর কিভাবে রিভিউ দিতে হয়, এই প্রসেসটা আমরা বুঝলাম। এখন যদি আপনি আজকে হঠাৎ করে একটা অর্ডার পান, কাজ কমপ্লিট করার পরে ওটা কি ডেলিভারি দিতে পারবেন? রিভিউ টিভিউ আচ্ছা ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, তারপর আপনার এখানে চলে আসতেছে।